আমার আলপনা দেওয়ার পরেই মা পুজোর জোগাড় করে নিয়ে বসে গেছে পুজো করতে। আর মায়ের সঙ্গে বসেছে আমাদের বাড়ির ছোট্ট বামুনি। তা আমাদের দুই বামুনি এখন পুজো করতে বসেছে। আর এই পুজোর না প্রচন্ড নিয়ম, খুঁটিনাটি কত জিনিস যে জোগাড় করে আনতে হয়। দেখো, বাড়িতে যত রকমের লোহার জিনিস থাকে, দা দাউলি, কাস্তে, কোদাল, হাতুড়ি, সমস্ত লোহার জিনিস এনে রাখতে হয়। আর এই পুজোটা কিন্তু আমাদের দুবার করতে হয়, তবেই পুজোটা সম্পন্ন হয়। এই পৌষ মাসের শেষ একদম রাতে করছে, আর মাঘ মাসের পয়লা ভোরে হবে। মা এখন রাতের পুজোটা করছে, দিয়ে এগুলো এইভাবেই থাকবে সারা রাত, আবার ভোরের বেলা উঠে পুজো করে তারপরে পুজো সম্পন্ন করবে। আর আমি যে আলপনাটা দিয়েছিলাম, দেখো কত সুন্দর শুকিয়ে কত সুন্দর ফুটেছে আলপনাটা। এই যে একটু আগে বললাম না, এই পুজোর প্রচন্ড নিয়ম। দেখো, এই আলপনাটা গেছে, একটা গেছে পুকুরের দিকে, একটা গেছে তুলসী মঞ্চের দিকে, এবার মেন আলপনা থেকে একটা গেছে একদম ঘরের ভেতরে ঠাকুরের কাছে। তো দেখো, এখানে আমি সুন্দর করে ছোট ছোট করে লক্ষ্মীর পা এঁকেছি। কেমন হয়েছে আলপনাটা জানিও কিন্তু। আর এই পুজোর কাজকর্মগুলো না নিজের হাতে করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে।